কতদিন ধরে সারা দাঁতের যন্ত্রণায় প্রচণ্ডভাবে ভুগছে। তো এর আগে আমি যে ডাক্তারের থেকে ট্রিটমেন্ট করিয়েছি সেখানে আমি একটা ওর ফিলিং করানো হয়েছিল, মানে টেম্পোরারি একটা। সেটা করানোর পর থেকে যন্ত্রণাটা যেন ওর আরও বেশি বেড়ে গেছে দেখছি। রাতে ঘুমাচ্ছে না, খেতে পারছে না, ভীষণ প্রবলেম। তারপরে আমি ভাগীরথী নিউটিয়াতে একটা ডাক্তারের খোঁজ পাই, এখানেই আসি। হচ্ছে সেকেন্ড দিন। এর আগের দিন কিছুটা করানো হয়েছিল, আজকে আবার কিছুটা করানো হবে। তারপরে আসতে হবে নাকি ঠিক জানি না, আজকে দেখা যাক কি বলে। আর এটা না শুধু বাচ্চা আর মেয়েদের সমস্ত রকমের ট্রিটমেন্ট এখানে হয়। তো এই জন্য এখানে বাচ্চারা যাতে বোরিং না হয়, তো সেই জন্য একটা প্লে জোন টাইপের করে রেখেছে। সব বাচ্চারা এসে এখানে খেলতে পারে, টাইমটাও পাস করতে পারে। ওর হচ্ছে দাঁতে রুল ক্যানেল করা হচ্ছে। একটা দাঁতে পোকা লেগে, মানে পুরো দাঁতটা পুরো ডিপভাবে আর কি গর্ত হয়ে গেছিলো, তো সেটা রুল ক্যানেল হচ্ছে। আর একটাতেও লেগে গেছে অল্প একটু, তো সেটাতেও একটা মানে সেটাতেও একটু ফিলিং টাইপের কিছু করবে। তো মানে এই জিনিসটা যে কতটা কষ্ট, যাদের যন্ত্রণাটা হয় তারাই জানে। আর এইটুকু বাচ্চার যন্ত্রণা সহ্য করা খুব কষ্ট। আমি মানে আমার দাঁতে যন্ত্রণার কোনো প্রবলেম ছিল না, মানে দাঁতে পোকার কোনো ব্যাপার ছিল না। তো আমার যেহেতু এমনি ট্রিটমেন্ট হচ্ছে, সেই যন্ত্রণা জিনিসটা একই, সেই কারণে আমি খুব ভালো করে বুঝতে পারছি যে ও কতটা কষ্ট পাচ্ছিল। তারপর আমি বলবো, কোনো বাচ্চা যদি ছোট বাচ্চা দেখেন যে সবে শুরু হয়েছে, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখান, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট চালু করুন। নাহলে বেশি বড় হয়ে গেলে তখন কিন্তু অনেক রকম মুশকিলে পড়তে হয় আর প্রচুর প্রবলেমে ফেস করতে হয়। মতো কাজ কমপ্লিট করলো, তারপর সারা ঠাকুর নমস্কার করে চলে আসলো।